হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি জাপানের কিছু স্কলারশিপ নিয়ে কথা বলবো। জাপান খুব সুন্দর একটি দেশ, আ যেখানে কোনো ভায়োলেন্স নাই, বসবাস উপযোগী এবং সিকিউর কান্ট্রি, শান্তির দেশ। জাপানি মানুষ বেশ জেন্টেল। জাপান আ এডুকেশনের ক্ষেত্রে আমেরিকার পরেই জাপানে বেশি স্কলারশিপ দেয়। বিভিন্ন বিষয়ের উপরে দেয়। জাপানের অনেকগুলা ফাউন্ডেশন বা অনেকগুলো স্কলারশিপ আছে, যেগুলোর মধ্যে মিক্সড স্কলারশিপ, যেটা জাপানি গভর্নমেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করে এখানে টাকাটা। তো এই মিক্সড স্কলারশিপটা কয়েকটা ইউনিভার্সিটির কে দেওয়া হয়, কয়েকটা ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্যে। সেগুলো হচ্ছে কয়েটা ইউনিভার্সিটি, হোকাইদো ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট ইউনিভার্সিটি। তো এই স্কলারশিপটা ফুল ফান্ডেড, মানে ফুল ব্রাইট স্কলারশিপ। এখানে লিভিং, ফুডিং, ইয়ার ফেয়ার, ইন্স্যুরেন্স, হেলথ, লাইব্রেরি, বুকস, এভরিথিং ইজ ফ্রি। প্রতি মাসে স্টাইপেন্ড দেয় এবং ফুল ফ্রি স্কলারশিপ। এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে জিপিএ ভালো থাকতে হয়, অন্তত ব্যাচেলরে 3.5 থাকতে হয় আউট অফ 4-এর মধ্যে। এবং পিএইচডির জন্য সেম কোয়ালিফিকেশান, অর্থাৎ ব্যাচেলার 3.5 থাকতে হয়। এটা অ্যাপ্লিকেশন শুরু ডেডলাইন থাকে প্রতি বছর এপ্রিল মের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলতে হয়, এবং এই অ্যাপ্লিকেশনটা করতে হয় ক্লাস শুরুর 1 বছর আগে, অর্থাৎ 2026-এর জন্য যারা অ্যাপ্লাই করবে তারাই 25-এর এপ্রিল এবং মের মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশনটা করতে হবে ইউনিভার্সিটিতে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সেটা আবার একটা রিকমেন্ডেশন লাগবে জাপানিজ এম্বাসিতে। বাংলাদেশের জাপানে যে এম্বাসিটা আছে, দূতাবাস, সেখানে একটা এম্বাসিকে রিকমেন্ডেশন নিতে হবে, এবং জাপানিজ এম্বাসি একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পর ওরা রিকমেন্ডেশন দিবে, রিকমেন্ডেশন সহ এটা ইউনিভার্সিটিতে পাঠাবে। এরপরে ইউনিভার্সিটি আবার একটা ইন্টারভিউ নেবে অনলাইনে, স্কাইপিতে। ওই ইন্টারভিউতে ওকে হওয়ার পর বা টিকে যাওয়ার পর এরপরে স্কলারশিপটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হলে সেটা আবার জাপানে পরবর্তী বছরে ক্লাস শুরু হয় এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে জাপানে পৌঁছাইতে হবে। জাপানে গিয়ে ক্লাসের জন্য পৌঁছাইতে হবে। এইটা হচ্ছে এই মিক্সড স্কলারশিপের রিকোয়ারমেন্টস। এখানে আইএলটিএস রিকোয়ারমেন্টস থাকতে হবে, আইএলটিএস 6.5, মিনিমাম রিকোয়ারমেন্টস 6.5। জাপানি অ্যাম্বাসিতে গেলে ওরা ডিটেলস আপগ্রেড আরও বলবে খোঁজ খবর দেওয়ার জন্য। এছাড়া জাপানে একাডেমিক স্কলারশিপ ছাড়াও অনেক ট্রেনিংয়ের জন্য ওরা স্কলারশিপ দেয় 1 বছরের শর্ট কোর্সের জন্য। যারা প্রফেশনাল আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন, তার একাডেমিক তার প্রফেশনাল ডিগ্রি বা প্রফেশনাল তার কাজের উপরে বিভিন্ন ট্রেনিং করে তারা স্কলারশিপ দেয়। নেক্সট ইউনিভার্সিটি, আন্ডার গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং গ্র্যাজুয়েশন, 3 লেভেলেই স্কলারশিপ প্রদান করে থাকে, এবং স্কলারশিপের রেঞ্জ বেশ হাই, টাকার পরিমাণ বেশ হাই। জাপানে যারা আপনারা স্কলারশিপ পেতে আগ্রহী বা জাপানে সেটেল হতে আগ্রহী, জাপানে কিন্তু পাসপোর্ট দেয়, পিআর দেয়, পাসপোর্ট পাওয়া যায়। তো যারা জাপানে স্কলারশিপের জন্য আগ্রহী তারা আপনি ইউনিভার্সিটি অফ কোয়েটা বা নেক্সট স্কলারশিপ ফাউন্ডেশন ওদের রিকোয়ারমেন্টগুলো দেখতে পারেন, ইউনিভার্সিটি কোয়েটাতে ইমেল করতে পারেন, এবং সবচেয়ে বেটার হয় জাপান অ্যাম্বাসিতে গেলে আরও ভালো, ওখানে ডিটেলস আপনি সব পেয়ে যাবেন। তো আপনারা ট্রাই করতে পারেন স্কলারশিপের জন্য, যাদের রেজাল্ট ভালো আছে। এখানে এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম খুব একটা চায় না জাপানে,
এখানে তার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং একাডেমিক রেজাল্ট এগুলাই ওরা বেশি দেখে। তো যাদের রেজাল্ট ভালো আছে তারা ট্রাই করতে পারেন, এবং স্কলারশিপ পাওয়া বেশি খুব কঠিন না। জাপানে স্কলারশিপে পাওয়া মোটামুটি সহজে অনেকেই পায়। ইনশাল্লাহ ট্রাই করবেন আপনারা। যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে, যারা ভালো স্কলারশিপ নিয়ে পিএইচডি বা মাস্টার্স করতে চান, বা আন্ডার গ্রাজুয়েশন করে একটা বিদেশি ডিগ্রি অর্জন করতে চান, স্কলারশিপ নিয়ে যেতে চান, আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন, এবং জাপান এম্বাসিতে গিয়ে আপনারা গেলেই ওরা ইনফরমেশন দেয়, ডিটেলস জানতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।